হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন ভ্লগে। তো দিনটা ছিল 15ই আগস্ট আর আমরা বেরিয়ে পড়েছিলাম গড়চুমুক 58 গেটের উদ্দেশ্যে। তো জানি 15ই আগস্ট, তার আগের দিন থেকে একটা খুবই চারিদিকে অন্য রকমের সময় চলছিল, কিন্তু আমাদের বুকিংটা যেহেতু আগে থেকে ছিল তাই আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম। আর মাম্মামকে আমি এই ট্রিপেতে নিয়ে গেছিলাম আমার সাথে। তো টানা 2-2.5 ঘন্টার রাস্তা ছিল বাইকে যাওয়ার, তাই জন্য আমরা মাঝ রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে রিফ্রেশমেন্টের জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। কারণ মাম্মাম আমাদের সাথে যাচ্ছিল অনেকটা রাস্তা, ওই প্রথমবার এতটা রাস্তা বাইকে করে গেল, কিন্তু ভালোই এনার্জি নিয়ে গেছিলো পুরোটা রাস্তা। তো গড়চুমুক আমরা একটা নেচার ভিউইং রিসর্টে গেছিলাম, যেখানে পাশে একটা জু আছে। তো এটা ছিল দামোদর নদের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, যেখানে আমরা পৌঁছে গেছি একদম গড়চুমুক 58 গেটের কাছে। আর আমার বর আমার যাওয়ার সময় এখানে আমাকে মজা করে বলছিল, এখানেই গুরু দক্ষিণা সিনেমার আইকনিক বাংলা গান ফুল কেন লাল হয় শুটিং হয়েছিল। তো আমাকেও বলছিল তুমিও একটু নেমে এখানে একটা রিলস বানিয়ে নাও, জোকস অ্যাপার্ট যদিও। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম আমাদের এক রিসর্টে। আমাদের বুকিংটা আগে থেকেই ছিল। তো চারিদিকটা ছিল একদম নেচার ভিউইং একটা স্পট। আর এই রিসর্টে আমাদের রুমটাও আমরা পেয়ে গেছিলাম। রুমটা ছিল একদম 90s 80s বাংলা সিনেমার অঞ্জন দত্তের যে সিনেমাগুলো হতো ওরম ধরনের ফার্নিচার দিয়ে সাজানো, যেটা আমার মনে হচ্ছিলো পার্সোনালি, আমার বরেরও মনে হচ্ছিলো পার্সোনালি, আমাদের এটা মনে হচ্ছিলো। তো এখানে মাম্মাম একটুখানি গান চালিয়ে চিল করছিল, আর আমি এখানে রুমটার একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এরকম সুন্দর সাজানো গোছানো রুম, মানে 90s থিমের ওপর বেশ ভালোই লাগছিলো। আর রুম লাগোয়া ছিল এই বালকনিটি, যেখান থেকে আমরা বাইরের যে চিলড্রেন্স পার্কটা ছিল ওইটা দেখতে পাচ্ছিলাম। আর দূরে দেখা যাচ্ছিল দামোদর নদ আর হুগলি নদীর মোহনাটা। তো বেলা অনেকটাই বেড়ে যাওয়ার কারণে আমরা এসে তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো। আর এখানে আমরা লাঞ্চ করতে আসি, আমি ক্লিপ অতটা নিতে পারিনি কারণ মাম্মাম ছিল, ওকে খাওয়ানো ছিল সাথে। আর এখানে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আমরা গড়চুমুক যে চিড়িয়াখানাটা আছে পর্যটন কেন্দ্র, ওখানটার উদ্দেশ্যে। ওটা শুধু চিড়িয়াখানা না, ওটা একটা নেচার লাভিং স্পট, মানে ওখানে বিভিন্ন ধরনের গাছপালা থেকে শুরু করে পশু পাখি সব কিছু এখানে রিজার্ভ রাখা আছে। তো এখানে অনেক ধরনের গাছ আমি দেখতে পাই, বিভিন্ন ধরনের গাছ এবং পশু পাখি। আর চারিদিকে যেখানে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজে সবুজ, এত একটা পজিটিভ ফিলিংস যে আমি কি বলবো, এত সুন্দর লাগছিলো চারিদিকটা। মানে মানে মনে হচ্ছিল যেন চারিদিকটা শুধুই সবুজ। আর এখানে আমি অলকানন্দা, মানে আমার নামের লেখা একটা রিসর্ট দেখতে পাই। এখানকার বেশিরভাগ রিসর্টের গায়ে বিভিন্ন নদীর নাম দিয়ে রাখা ছিল। তো মাম্মাম এখানে এসে খুব আনন্দ পেয়েছিল, চারিদিকটা নিজে নিজেই এক্সপ্লোর করছিল। এখানে বিভিন্ন পশুদের খাঁচার বাইরে যাচ্ছিল, আর গিয়ে অনেক পশুকে হাইও বলছে, আবার যেরকম মানে ও আনন্দ করে বলে থাকে সব সময়। আর আমাকে বলছে যে আমি হাই বলেছি, হাই বলেছি। তো ও ভীষণ আনন্দ পেয়েছে, নিজে নিজেই চারিদিকটা ঘুরে এক্সপ্লোর করছিল। যদিও আমি বা ওর পাপা আমরা ওর কাছাকাছি ছিলাম, কিন্তু ওর ইচ্ছা হচ্ছিল মনে হয় নিজে নিজে ঘুরে চারিদিকটা দেখবে, সেই জন্য। আর আরও অনেক মানুষ বেড়াতে এসেছিলো এখানে, যেটার জন্য ও ভাবছে যে এখানে মনে হয় সবাই এরম একা একাই ঘোরে। তো এখানে মাম্মাম এত ভালো লেগেছে, ও গাছ ফুল এমনিতেই খুব ভালোবাসে। তো গাছ ফুল দেখে ও মানে দূরে দূরে নিজে নিজেই চলে যাচ্ছিলো। আর এখানে এত আনন্দের সাথে ছিল যে নিজে নিজে এনার্জি নিয়ে আবার পড়তে যেতে যেতে উঠে দৌড়ে চলে এসছে। অন্য সময় যেটা হয় পড়ে গেলে মানে প্যাম্পার করে ওকে তুলে নিয়ে আসতে হয়, যেহেতু অনেকটাই ছোট। আর পাপার সাথে আছে মানেই কোনো চিন্তা নেই, আমি একদম নিশ্চিন্তে ভিডিও ক্লিপ নিতে পারছিলাম। আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল আমার বরের সাথে একটু ফাজলামি করে নিচ্ছিলাম, যেটা আমি প্রায় সময় করে থাকি। তো এখানে নিজস্ব ফটোগ্রাফার, সরি মানে হাজব্যান্ড যখন সাথে যায় তখন তো ভিডিও ক্লিপস নেওয়ার লোভটা আর সামলানো যায় না। আর এত সুন্দর ভিউ থাকলে তো কোনো কথাই হবে না। তো এখান থেকে জু থেকে আমরা বেরিয়ে গেছি, এবার বিকেলের দিকে চলে গেছিলাম এই যে দামোদর নদ এসে হুগলি নদীর সাথে মিশছে এই মোহনাটা দেখার জন্য, যেটা আমাদের রিসর্টের খুব কাছেই ছিল, একদম ব্যাক সাইডেই ছিল। তো আমরা রিসর্টে তারপরে ফিরে এসেছিলাম সন্ধ্যের সময়, মোমোর সাথে চা দিয়ে সন্ধ্যেটা দারুণ কেটেছিল। ডিনারের কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ মাম্মাম প্রচণ্ডই টায়ার্ড ছিল, ওকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আর পরের দিন সকালবেলা এখানে মাম্মামকে ঘুম থেকে তুলে আমি জাগাচ্ছিলাম, কারণ প্রায় বাড়ি যাওয়ার সময় হয়েই এসছে। তারপর আমরা চেক আউট করে বেরোই রিসর্ট থেকে। সবুজের মাঝে একটা দিন ভীষণ ভালোভাবে আনন্দ করে কেটে গেল। এরম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য ইউটিউবে লাইফস্টাইল বাই পূজা চ্যানেলটাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ইনস্টাতেও আমাকে ফলো করো। টাটা সবাই।